নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একদম বেকারি স্টাইলে বিস্কুট বানিয়ে দেখাবো। ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো বিস্কুট। আর এই বিস্কুটগুলো তৈরি করা একদম সহজ, খেতে তো ভীষণ সুস্বাদু হয়। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আর এইরকম ভাবে বিস্কুট বানিয়ে আপনারা প্রায় 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন এই কাপটা দিয়ে হাফ কাপ দিয়ে দিলাম বেসন, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটাকে আমি মিক্সি জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন 3 টেবিলস্পুন দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন। 1 চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা আর হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেবেন বিস্কুটগুলো কিন্তু ততই সুস্বাদু তৈরি হবে আর একদম খাস্তা মুচমুচে হবে। দেখুন ঠিক এইরকম ভাবে মেখে নিয়েছি। এখন সামান্য জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। আর ডোটা যেন খুব বেশি নরম না হয়, তাই আপনারা অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। দেখুন ঠিক এরকম করে ডোটা বানিয়ে নিতে হবে, একদম টাইট করে তৈরি করে নেবেন। এখন আমি এই ডোটাকে একটু সাইড করে রেখে দেব। বিস্কুটগুলো তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছু বাদাম, আর এই বাদামগুলোকে ভালো করে ভেজে ছিলকাটা তুলে নিয়েছি, তারপর একটু গুঁড়ো করে নিয়েছি। আর বিস্কুটগুলো বেক করার জন্য একটা প্লেটের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে বাটার পেপার লাগিয়ে দিলাম। এখন আমি বিস্কুটের অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম। এখন আধ ভাঙ্গা করে গুঁড়ো করে রাখা বাদাম কিছু বিস্কুটের গায়ে লাগিয়ে নেব। ঠিক এইরকম ভাবে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বাদামগুলো লেগে যাবে। দেখুন ঠিক এরকম ভাবে বানিয়ে নেবেন। একইভাবে আমি আরেকটা বিস্কুটও বানিয়ে নিচ্ছি। আরেকটু ডো হাতের মধ্যে নিয়ে নিলাম। প্রথমে গোল করে নেব, তারপর 2 হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে বাদামটা এরকম ভাবে লাগিয়ে নেব। এরকম ভাবে বাদামটা লাগিয়ে নিলে কিন্তু বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারবেন। তো দেখুন সবগুলো বিস্কুট আমার তৈরি করা হয়ে গেছে। এখন প্লেটের মধ্যে বিস্কুটগুলো সাজিয়ে নিয়ে নিলাম। এখন একটা কড়াই আমি আগে থেকে ফ্রি হিট করে নিয়েছিলাম, আর এরকম একটা প্লেট দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে তাহলে স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন। এখন এই প্লেটটার উপর আমি বিস্কুটের প্লেটটা রেখে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নেব। আর এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন আপনাদেরকে প্রায় 45 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু একদম সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলোকে একটু ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর দেখুন কতটা ফুলে গেছে, একদম কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এইরকম ভাবে বিস্কুটগুলো বানিয়ে কিন্তু আপনারা 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। আর এই বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবেন, তারপর একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দেবেন। তাহলে দেখবেন 10 থেকে 15 দিন খুব ভালো থাকবে। একটা বিস্কুট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। এই বিস্কুট রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।